পেনড্রাইভকে পার্মানেন্টলি ফরম্যাট করতে চাইলে বা ইরেজ করতে চাইলে আপনার একটা সফটওয়্যার প্রয়োজন হবে। আমি আপনাদেরকে ২ টা সফটওয়্যার দেখাবো। ২ টা সফটওয়্যার দিয়ে একটা পেনড্রাইভকে কমপ্লিটলি যাতে ফরম্যাট করা যায় বা পেনড্রাইভের যে তথ্যগুলো এর আগে ছিল সেগুলো যাতে কমপ্লিটলি ডিলিট করা যায়, এর জন্য আমাদের ২ টা সফটওয়্যার প্রয়োজন হবে। আপনি যেকোনো একটা সফটওয়্যার দিয়েও করতে পারেন। আমি ২ টা দেখাচ্ছি। প্রথমে ফাইল শেয়ার নামে একটা সফটওয়্যার আমরা দেখব। এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার। খুব ছোট্ট একটা সফটওয়্যার। জাস্ট আপনি এই যে ডাউনলোড ফাইল শেয়ার এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে আরেকটা আছে সিসি ক্লিনার। এখান থেকে জাস্ট সিসি ক্লিনার লিখবেন। লিখে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে নেবেন। আমার কম্পিউটারে ইনস্টল করা আছে। তো আমি এখান থেকে সার্চ বক্সে লিখছি ফাইল শেয়ার। এই সফটওয়্যারটা যাওয়ার পরে দেখেন ইন্ডিভিজুয়ালি আপনার প্রত্যেকটা ফাইলও পার্মানেন্টলি ডিলিট করতে পারেন এবং ফোল্ডারও ডিলিট করতে পারেন। আমি এই ২টা এখন দেখাবো না, এখন দেখাবো হলো ডিস্ক ফরম্যাটিং। তো এখানে একটা ডিস্ক দেখতে পাচ্ছেন, জাস্ট ৪ জিবির একটা পেন ড্রাইভ। এখানে ক্লিক করবেন। দেন দেখেন আমার পেন ড্রাইভটা কিন্তু ই ড্রাইভে। তো এটা ই ড্রাইভ, আমি পেন ড্রাইভটার নামও লিখেছি পেন ড্রাইভ। তো এটা সিলেক্ট করে দিলাম। দেন আপনি কি অ্যালগরিদমে যাচ্ছেন, সিম্পল 1 পাস, সিম্পল 2 পাস, এই ২টা খুবই ইজি। এই ২টাতে আপনি যদি ফরম্যাট করেন তারপর আবার ফরম্যাট করা ডেটা কিন্তু ফেরত আনা যাবে বা রিকভারি করা যাবে। বাট এই ৩টা কিন্তু খুবই কমপ্লেক্স। যদি 35 পাস চান, 35 পাস সিলেক্ট করে দেবেন। এটার একটা সমস্যা হলো যত কমপ্লেক্স আপনি দিবেন অ্যালগরিদম তত সময় বেশি লাগবে। আমি 35 পাস দিচ্ছি যেহেতু 4 জিবি পেন ড্রাইভ, এটা বেশি সময় লাগবে না। তারপরে নেক্সটে ক্লিক করলেই কিন্তু এটা শুরু হয়ে যাবে। স্টার্ট করলে এটা শুরু হয়ে যাবে। আচ্ছা, এটা গেল একটা। তারপরে আপনি সিসি ক্লিনার দিয়ে যেভাবে করবেন, জাস্ট সিসি ক্লিনার ওপেন করবেন। ওকে, ওপেন করার পরে এই যে টুলস অপশন এটাতে যাবেন। তারপরে ড্রাইভ ওয়াইপার এটাতে যাবেন। দেন আপনি খুবই শিওর হয়ে নেবেন যে আপনার পেন ড্রাইভটা কোন ড্রাইভে আছে। তো পেন ড্রাইভ সিলেক্ট করে দিলাম। দেন এইখানে দেখেন একটা অপশন আছে। আমার পেন ড্রাইভে অলরেডি কিন্তু কিছু জিনিস আছে, আপনাদেরকে দেখাই। কিছু ফাইল আছে, আমি কি চাই যে ফাইলগুলো থাক, বাট আমার পেন ড্রাইভের আদার যে জিনিসগুলো ছিল সেগুলোকে পার্মানেন্টলি ডিলিট হোক অথবা কমপ্লিটলি আমার পেন ড্রাইভটা ইরিস হোক, যে কোনো একটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারছি। তো ফ্রি স্পেস অনলি যদি এটা করে দিই তাহলে এই ফাইলগুলো থাকবে, এই ফাইলগুলো কিন্তু যাবে না। আর যদি এটা দিই এন্টায়ার ড্রাইভ অল ডাটা উইল বি ইরিসড, এটা দিলে কিন্তু এই ফাইলগুলো চলে যাবে। তারপরে এখানেও আগের মতো দেখছেন যে সিম্পল ওভাররাইট, অ্যাডভান্স ওভাররাইট, কমপ্লেক্স ওভাররাইট এবং ভেরি কমপ্লেক্স ওভাররাইট। আমি 35 পাস এটা দিয়ে দিচ্ছি যাতে আমার পেন ড্রাইভের অতীতে যত ডাটা ছিল সব যাতে কমপ্লিটলি রিমুভ হয়ে যায়। দেন উইপ এটাতে ক্লিক করব। এখানে ইরিস লিখতে বলছে ক্যাপিটাল লেটারে, তো ইরিস লিখব। ওকে, দেন ওকে। দেখেন এখানে সময় দিয়েছে 2 ঘন্টা, আবার 3 ঘন্টা 4 ঘন্টা দেখা হচ্ছে। এটা বেশ সময় নেবে কারণ এটা খুবই কমপ্লেক্স ওয়েতে ডাটাগুলো রিমুভ করা হচ্ছে। কোনোভাবেই কোনো সফটওয়্যার দিয়ে কিন্তু আর রিকভারি করা সম্ভব হবে না এইভাবে যদি আপনি পেন ড্রাইভকে ইউজ করেন। তো এই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।